সুগন্ধা বুঝতে পারল ও বুদ্ধিটা উল্টা পড়েছে, কিন্তু ও কিছু করবে তার আগেই মোহন এসে পড়ল। ভূতকে সামনে দেখে মোহন খুব ভয় পেল। আরে আপনি, আপনার তো কালকে আসার কথা ছিল। হ্যাঁ, আমি ছুটি পেয়েছি তাই চলে আসলাম। আর ভাইয়া ভাবিকে ভাগতে দেখলাম, ও ভূত ভূত বলে ভাগতেছিল, আর আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, তাই তাড়াতাড়ি ঘরে আসি। সুগন্ধা, আমাকে বলো এখানে কি হচ্ছে? সুগন্ধার ভয় হতে লাগলো ওর ষড়যন্ত্র আবার বের না হয়ে যায়, এই জন্য ও চুপচাপ দাঁড়িয়েছিল। হি হি হি, ও কি বলবে? আমি বলছি, ও ভাই ভাবিকে তাড়ানোর জন্য আমাদের নিয়ে আসে, যাতে ও একলা থাকতে পারে। কি সুগন্ধা, আমি তোমাকে বলছিলাম যে এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো। তুমি তো অন্য কিছু করলে, ভূতের থেকে সাহায্য নিলে, এখন কি হবে? আরে না, এ তো আমার চাল উল্টে আমার উপরেই পড়ে গেছে। এখন কি করব আমি? যদি এখানে থাকি তবে আমাকে মেরে ফেলবে, আর এখান থেকে ভাগলে আমার ঘর ছিনিয়ে নিবে। দুই ভূত আর সুগন্ধা ওর স্বামীকে দেখে নেয় আর ওদের দিকে যেতে থাকে। আর সুগন্ধা আর মোহন জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে আর ভেগে যায়। এরপর থেকে সুগন্ধার ঘর ভূতিদের ঘর হয়ে গেল আর তারা শান্তিতে থাকতে লাগলো।